আসসালামু আলাইকুম, চাঁদনিস কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যুপ রেসিপিটা শেয়ার করব। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই চিকেন স্যুপটা তৈরি করা যায় সেটা আজকে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যায়। আমরা বাসায় মুরগির মাংস রান্না করলে গিলা আর পাখনাটা প্লেট থেকে উঠতে চায় না, এজন্য আমি আজকে এই গিলা আর পাখনা দিয়ে স্যুপটা তৈরি করে দেখাবো। এখানে আমি একটা পেঁয়াজের অর্ধেক নিয়েছি, একটা গাজর কুচি করে নিয়েছি, অর্ধেক টমেটো দিয়েছি, কিছুটা গোলমরিচ এখানে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 6 কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 4টা রসুনের কোয়া দিয়ে দিলাম, 2 পিস আদা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। এবার এটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি চিকেনগুলো একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি, মাংসগুলো উঠিয়ে নিয়েছি। এবার এটা আমরা চিকেন স্টকটা পেয়ে গেছি। এবার এটা দিয়ে আমরা স্যুপ রান্না করব। এর জন্য একটা পাত্রে টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, কিছুটা বাটার দিয়ে এটা একটু ভেজে নিলাম। এবার চিকেনটা আমি সরিয়ে নিয়েছি, গাজর আর টমেটোটাও আমি কুচি করে নিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। দিয়ে আমি এটা ভালো মতো ভেজে নেব। এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো মতো ভেজে নেব কিছুক্ষণ। এবার আমার এটা ভাজা হয়ে গেছে, এক সাইডে রেখে দেবো। এবার আমি সেই চিকেন স্টকের মধ্যে 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ফিশ সস এর মধ্যে দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ টমেটো সস, আর একটা লেবুর ফালি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সেই ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার এটা ভালো মতো ফুটে উঠলে এবার এর মধ্যে আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। আমার চিকেন স্যুপটা প্রায় রেডি। এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন, তাহলে আর রেস্টুরেন্ট থেকে চিকেন স্যুপ কিনে খেতে হবে না। আর যদি রেসিপিটি ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।